আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে একেবারে সকালবেলা। তো আমার হাজব্যান্ডকে আমি নাস্তা খাইয়ে দিচ্ছিলাম। তো নানা আর নাতিনের দেখেন কি ভালোবাসা। ও চুল আঁচড়িয়ে দিচ্ছে, তারপর উকুন খুলতেছে। তো আমি আর আমার মেয়ে কিন্তু হাসতেছি। আর একটা সিক্রেট কথা আজকে আপনাদেরকে বলি। আমার হাজব্যান্ডকে কিন্তু দেখা গেছে যে 3 বেলার মধ্যে 2 বেলাই কিন্তু আমার খাইয়ে দিতে হয়। তো আপনারাও ইচ্ছা করলে হাজব্যান্ডকে খাইয়ে দিতে পারেন, এতে কিন্তু মহব্বত বাড়ে। তো এদিক দিয়ে দুপুরবেলা রান্না করব। তো ভাবছি এক হয়ে গেল আরেক। তো ভাবছি আজকে গরু মাংস রান্না করব। তো দেখলাম যে এদিক দিয়ে কলিজা পাঠাইছে গরুর কলিজা। তো ভাবলাম যেহেতু কলিজা পাঠাইছে তো টাটকা জিনিসটাই আজকে রান্না করি। তো পরে আবার ফ্রিজের জিনিস ফ্রিজে রেখে দিলাম। আর এদিক দিয়ে অফ ক্যামেরায় অর্ধেক আজকে রান্না করব, অর্ধেক কলিজা আমি কেটে নিয়েছি। তবে আপনারা কিন্তু কলিজা সিদ্ধ করার আগে কিন্তু উপরের চামড়াটা যদি উঠিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এটার খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এটা যদি না পালা হয় তো খাওয়ার সময় কিন্তু দাঁতের নিচে পড়লে কেমন একটা লাগে খেতে ভালো লাগে না। তো এটা কিন্তু প্লাস্টিকের মতোই, পলিথিনের মতোই। তো যেহেতু টাটকা ছিল, টান দিলে কিন্তু উঠে যায়। তো ভাবলাম বাকি অর্ধেকটাও উপরের পাতলা ইয়েটা উঠিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। তো আমি গরুর কলিজাটা আজকে আলু দিয়ে ভুনা করব। তো এখানে কিন্তু প্রায় 2.5 কেজির মতো ছিল, অনেকটাই। সেজন্য সবটা নিলাম না, দেখা গেছে যে 2 দিন আমাদের হয়ে যাবে, তাই অর্ধেক রেখে দিলাম। আর অর্ধেক কেটে নিলাম। এখন ওইটা সিদ্ধ করব, হালকা করে সিদ্ধ করে তারপর ভুনা করব। তো অফ ক্যামেরায় কিন্তু সব কিছু আমি কাটাকুটি করে নিয়েছি। কলিজা রান্নার ক্ষেত্রে দেখা গেছে যে একটু ঝালের পরিমাণ বেশি দিতে হয়, কারণ কলিজাটা রান্না করলে দেখা গেছে যে একটু মিষ্টি মিষ্টি লাগে। সেজন্য আমি সবসময় কলিজাটা রান্না করার সময় একটু কাঁচামরিচ বা অন্যান্য মশলা পরিমাণে একটু বেশি দিয়ে থাকি। তো এদিক দিয়ে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিয়েছি, আর কাঁচামরিচটাও দিয়েছি। এখন কিন্তু কাঁচামরিচের অনেক দাম, এটা তো আপনারা সবাই জানেন। তো পেঁয়াজ প্রথমে একটু বেশি দিয়ে ফেলেছিলাম, তো একটু উঠিয়ে রাখলাম আবার। আর যেহেতু আবার ডাল রান্না করব, তো সেজন্য তো প্রথমে পেঁয়াজ মরিচটা যেভাবে আমরা রান্না করি ওইভাবেই আর নতুন করে তো কিছু বলার নেই। তো পেঁয়াজটা ভেজে লাল হওয়ার পরে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, গরম মশলা। তারপর এগুলা লাল হয়ে যাওয়ার পরে তারপর আদা বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা একটু সামান্য একটু দিয়ে তারপর একটু ভেজে নেব। আজকে কেন জানি ভয়েস দিতে একটু ইচ্ছে করছিল না, ভাবছিলাম হয়তো এইভাবেই ভিডিওটা আপলোড দিয়ে দিব। পরে আবার ভাবলাম না, কষ্ট হলেও দিয়ে দেই। যেহেতু আমি রেগুলার ভিডিও আপলোড দেই, তো একদিন না দিলে কিন্তু চ্যানেলের সমস্যা হয়ে যায়। আর আমার চ্যানেলে দেখা গেছে যে সাবস্ক্রাইবার কিছুতেই বাড়তেছে না। 2-1 জন হয়তো 2-1 দিন পর পর নতুন ফ্রেন্ড হয়। আবার মাঝে মধ্যে দেখা যায় যে সাবস্ক্রাইবার উঠিয়েও ফেলে। তো এইরকম চলতেছে। তো এদিক দিয়ে কিন্তু সব মশলা দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন যে আলুগুলো কেটে রেখেছি ছোট ছোট করে। তো আজকে একটু তাড়াহুড়ার জন্য আলু বেজে দিব না, মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর আলুটা দিয়ে দিব।
তো অফ ক্যামেরায় কিন্তু আমি কলিজাটা খুব সুন্দর করে রান্না করে ফেলেছি, আর এদিক দিয়ে পাতলা ডালও রান্না করেছি আর শাক রান্না করেছি। তো আসলে ভয়েস দিতে ভাল লাগতেছে না দেখে আর কি ভয়েসটা পুরোপুরি দিলাম না। তো আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকে ভিডিও আর বেশি বড় করলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।